সো হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল মালিক ব্লগস। তো এর আগের ভিডিওতে আমরা তোমাকে নবাবগঞ্জের জগদ্ধাত্রী পুজো পুরো দেখিয়েছিলাম। তো কালকে আমাদের এখানে প্রসেশন ছিল, কিন্তু আমি যেহেতু ফ্রি ছিলাম না, তো প্রসেশনের ভিডিও করা হয়নি। কিন্তু আজকে আমরা যাচ্ছি নবাবগঞ্জে এই জগদ্ধাত্রী ঠাকুরের বিসর্জন দেখতে। তো চলো দেখা হচ্ছে। এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি, আর এই দেখো যেতে যেতে কত প্রতিমা বিসর্জনের জন্য যাচ্ছে। ঠিক আছে, তো আমরা প্রতিমাটার দিকে এখন চলে যাচ্ছি, আর তারপরে সোজা চলে যাবো ঘাটে। তো এখন আমাদের সামনে এই যে প্রতিমাটা দেখছো, এটা হচ্ছে নবাবগঞ্জ কালীতলার প্রতিমা। তো হয়ে গেছে, ফাইনালি এখন আমরা ঘাটের দিকে পৌঁছে গেছি। এবার তোমাদের কিছু বিসর্জনের কিছু পায়ের প্রতিমা দেখাচ্ছি, দেখো। তো হয়ে গেছে, এখন যে প্রতিমাটা দেখছো তোমরা, এটা হচ্ছে নির্মল সঙ্গের, যেটা দেখতে পাচ্ছ মানুষের ভিড়ে এখন কেমন অবস্থা। তো কিছুক্ষণ পরে তোমরা দেখতে পারবে এই প্রতিমাটা নামাতে গিয়ে একটুখানি উল্টে যাচ্ছিল, মানে বিপদ হতে হতে কিভাবে বাঁচলো তোমরা দেখো। তো গাইস, জাস্ট এইমাত্র একটা দুর্ঘটনা হতে হতে মানে হলো না, ভগবানের মায়ের আশীর্বাদ আছে, দুর্ঘটনা হতে হতে বেঁচে গেল। মায়ের বিদায় বেলার কত কারোর অবস্থা দেখতে পাচ্ছ, কি ভিড় এখানে। এখন ফাইনালি মাকে বিসর্জন দেওয়ার মতো জলে দেওয়ার সময় এসে গেছে, আর এদিকে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড়। তো এই যে দেখো, মাকে এবারে এই জলে দেওয়া হলো। বন্ধ করে তো এখন এই যে প্রতিমাটাকে দেখছো, দড়ি করে সাইডে নিয়ে গিয়ে তার কাঠামোটাকে মানে নেওয়ার জন্য সব বিচুলি থেকে সব আলাদা করা হবে, তাই দেখো কাঠামোটাকে সাইডে নিয়ে যাওয়া হচ্ছে। বন্ধুরা, এখন যে বিসর্জনের যে প্রতিমাটা দেখছো, তো এটা হচ্ছে নবাবগঞ্জ কালীতলার জগদ্ধাত্রী প্রতিমা। তো এখন মাকে এখান থেকে দেখো বাস টাস দিয়ে রেডি করে রাখা হয়েছে মাকে জলের দিকে নিয়ে যাওয়ার জন্য, বিসর্জনের জন্য। হ্যাঁ, তো এই যে প্রতিমাটা দেখো, এখন সব রেডি করা হচ্ছে, বিসর্জন দেওয়ার প্রতিমার কাজ চলছে। আর এই যে দেখো, এখানে সব নাচানাচি করছে দেখো। আর এই যে দেখছো বাসটা, তো এইটার থেকেই পুরো একদম মায়ের যে কাঠামোটা আছে, এখান থেকে নিয়ে গিয়ে সোজা ওই গঙ্গায় বিসর্জনটা দেবে। আর আগের যে নির্মল সঙ্গের প্রতিমাটা ছিল, তো দেখো ওই প্রতিমার সব এই যে বিচুলিগুলো খুলে কাঠামোটা তারা সাইডে রাখছে, কেননা ওই কাঠামোতে প্রত্যেক বছর পুজো হয়। তো ফাইনালি মাকে বিসর্জন দেওয়ার পর্ব দেখো চালু হয়ে গেছে। ঠিক আছে, মানে বিসর্জনের জন্য দেখো এই যে এবারে সবাই ওখান থেকে প্রতিমাটাকে তুলে এখানে রাখবে, তারপরে এটা করে আস্তে আস্তে নিয়ে যাবে একদম পুরো এই গঙ্গার ঘাট অব্দি। আর এখানে মানুষদের দেখো যতবারই পুলিশরা বলছে যে এখান থেকে সরে যান, ওরা শুনছে আর না, তাই পুলিশদের বারবার করে বলতে হচ্ছে যে সরে যান। আর এ দেখুন সবাইকে, পুলিশ প্রোটেকশন তোমরা দেখতে পাচ্ছ। তারা যখন লোকেদের বলছে, তো লোকেদেরও খারাপ লাগছে, কিন্তু তাদের ওটা কাজ, সেটা বুঝতে হবে। ঠিক আছে, আর আমি জাস্ট একটা পার্সনকে দেখাচ্ছি, হলো এটা হচ্ছে এই যে দিদিটা,
খাকি ড্রেস পরে যে দিদিটা আছে, তো এই দিদিটা অনেকই দেখছি সবাইকে বলছে, ঠিক আছে। তো এটা এনার কাজ, সেটা বুঝতে হবে লোককে, এনাকে ভুলভাল কথা বললে হবে না, ঠিক আছে। এনাদেরও কারোকে বলতে ভালো লাগে না, কিন্তু এটাই তাদের কাজ। যাই হোক, এবার চলে আসি প্রতিমার দিকে। রেডি হয়ে গেছে সব, এই দেখুন মাকে নামানো হচ্ছে, ঠিক আছে। এই যে নেমে গেছে, এবারে এই মাকে সব আস্তে আস্তে করে একদম গঙ্গা ঘাটের দিকে নিয়ে যাওয়া হবে। আর ওইদিকে দেখছি সবাই দড়িটা ধরে রেখেছে, অনেককেও দড়ি ধরে রেখেছে যাতে মায়ের প্রতিমা এদিকে না পড়ে যায়। আমি এর আগেও চন্দননগরে একটা নীলদার ব্লগে দেখেছিলাম, একটা প্রতিমা পড়ে এইভাবে দুর্ঘটনায় ভেঙে গেছিল, সেটা খুবই খারাপ লেগেছিল। কিন্তু এইখানে এই যে যেভাবে সবাই কাজ করছে, এইটা যাতে এই জন্য যাতে এরকম দুর্ঘটনা এখানে না হয়। এই দেখো সবাই কতটা কিভাবে করছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। দেখতে হয়তো এরকম লাগছে কাজটা খুবই সহজ, কিন্তু অ্যাকচুয়ালি এই যে প্রতিমা প্যান্ডেলে নিয়ে যাওয়া, এমনকি প্যান্ডেল থেকে বার করে আবার বিসর্জনের যে পর্বটা যে কতটা কঠিন, সেটা এইগুলো না দেখলে তোমরা বুঝতে পারবে না। কেন ওই দিক থেকে কত কেউ ধরে আছে তোমরা দেখো। আর মায়ের এখন স্ট্রাকচারটা কিভাবে বেঁকে আছে দেখো। তো এই যে দৃশ্যটা দেখো, মা কিভাবে আস্তে আস্তে মাকে মানে বিসর্জনের জন্য জলের দিকে আস্তে আস্তে করে নিয়ে যাওয়া হচ্ছে। মায়ের এই যে দেখতে আস্তে আস্তে বিসর্জন শুরু হয়ে গেছে, কিছুক্ষণ পর আবার একবারে তো নামানো যাচ্ছিল না, তাই জন্য একবার নামাতে আমার দাঁড়াতে হচ্ছে, তারপর আবার এখন নিয়ে যাওয়া হচ্ছে। দেখো আর এইদিকে ভিড়টা দেখো, এই দেখো। আর এখানে মনে হচ্ছে নিচে এক দুটো বাস মনে ভেঙে গেলেও গেছে, মনে হচ্ছে আওয়াজ হচ্ছে। বন্ধুরা মাকে ফাইনালি এবার জলে দেওয়া হবে, আর বেশ কিছুক্ষণ বলুন, আর অল্প সময়ের মধ্যে মাকে জলে দেওয়া হবে। ফাইনালি মাকে জলে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মানুষের আনন্দ দেখো, নাচ দেখো খালি। আর এখন ওইদিকে দেখছো যা করা হচ্ছে, এটা হচ্ছে তোমার কাঠামোটাকে আবার মানে বিচুলিগুলো সরিয়ে কাঠামোটাকে আবার যেহেতু এই কাঠামোতে আবার প্রত্যেক বছর পুজো হয়, তো এই কাঠামোটাকে আবার নিয়ে যাওয়া হবে, এখন বিচুলিগুলো ছাড়ানো হচ্ছে। তো এইদিকে নেক্সট আর একটা প্রতিমা ঢুকে গেছে, কিন্তু এটা আমরা তোমাদের দেখাতে পারছি না বন্ধুরা। কেন আমরা এখনো অত বড় ইউটিউবার হয়ে উঠিনি, বা অত বড় এখনো ইনফ্লুয়েন্সার না যে আমাদের এখান থেকে টাকা পয়সা আমরা এখন কিছু কামাতে পারছি, ঠিক আছে। তো আমাদের আদার্স কাজে এখন আমি যেহেতু যাবো কাজে, তো যতটা পারলাম তোমাদের দেখালাম। হয়ে গেছে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। তো আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম নবগঞ্জের জগদ্ধাত্রী প্রতিমা দর্শন, আর এই ভিডিওটা তো দেখালাম আমাদের এখানে বিসর্জন কিভাবে হলো। তো ভিডিওটাতে দেখে অবশ্যই জানিও যে বিসর্জনটা কেমন লাগলো। হ্যাঁ, বেশি বিসর্জন দেখাতে পারিনি, 2 থেকে 3টেই দেখিয়েছি। তো কেমন লাগলো জানিও। আর এটা আমার ব্লগ চ্যানেল, তাই জন্য আমি ইউটিউবে তো ব্লগই করতে পারবো, তো ব্লগই করি। আর ভিডিও দেখতে হলে, মজার হাসির ভিডিও দেখতে হলে আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করো। আমার ইনস্টাগ্রামের আইডি হচ্ছে রাহুল মালিক। যদি রাহুল মালিক নাম সার্চ করো তাহলে পেয়ে যাবে, আর যদি না পাও তাও আমি বলে দিচ্ছি ইউটিউবের বায়োতে আমার ইনস্টার লিঙ্ক দেওয়া আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।